প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 2026 সালে প্রকাশিত প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর 9 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, আমরা 9 পৃষ্ঠার যে প্রথম যে সমস্যাটা আছে, যেমন এখানে বলা হয়েছে যে 1 নংয়ে 6674কে আমরা 214 দ্বারা ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে রাফি বলতেছে 6674 সংখ্যাটি বাম দিক থেকে প্রথম 3টি অঙ্ক বিবেচনা করে। বাম দিক মানে কি? এই যে এটা হচ্ছে বাম পাশ, যেমন 667, বাম দিক থেকে আমরা 3টা অঙ্ক বিবেচনা করব। আচ্ছা, কারণ ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমাদের ভাজক কত? যেমন ভাজক হচ্ছে 214, ভাজক কত অঙ্ক? 1 2 3, 3 অঙ্ক বিশিষ্ট। আর ভাজ্য কত অঙ্ক? 4 অঙ্ক। আচ্ছা, তাহলে বলছে ভাজক 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 214 গুণ 3 সমান সমান কত? এখানে 642, যা 667 থেকে ছোটো। এই যে 3 অঙ্ক কত? এখানে 667, তাহলে 214 সাথে আমরা 3 গুণ করলে কত হবে? 642, যেটা 667 থেকে কি ছোটো। আচ্ছা, তারপর কি বলছে? তাই ভাগফলের দশকের স্থানে 3 হবে এবং 667 এর নিচের স্থানীয় মান অনুযায়ী 642 কি বসিয়ে বিয়োগ করে পাই। আচ্ছা, বা বিয়োগ করি। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে ভাগফলের দশকের স্থানে 3 হবে। আচ্ছা, এই ভাগফলের দশকের স্থানে যে 3 হবে, এটা আমরা একটু সমাধান করার পরে আমরা বলবো যে কেন ভাগফলের দশকের স্থানে গড়ে 3 হবে, বা দশকের স্থানে গড়ে কেন আমরা লিখছি আর কি। আচ্ছা, তাহলে এখন আরেকটা কথা বলছে যে 667 এর নিচে স্থানীয় মান অনুযায়ী 642 বসায়। অর্থাৎ যেমন এখানে 667, তাহলে এই যে 7কে যদি আমরা বিবেচনা করি, 7 আছে এককের ঘরে। এই 3টা অঙ্ক যদি আমরা বিবেচনা করি, 7 আছে এককের ঘরে, এই 6 দশকের ঘরে, এই 6 কি দশকের ঘরে। তাহলে 214 সাথে যখন আমরা 3 গুণ করলাম, আমরা পাইলাম কত? 642। তাহলে এই 642-এর 2-এর অবস্থান কত? এককে, এর 4-এর স্থান হচ্ছে দশকে, 6-এর স্থান হচ্ছে কি শতকে। তাহলে এই যে উপরে এই যে 7 হচ্ছিল এককে, এখানে 2 এককে, এককের সাথে এককে বসাবো, আবার দশকের সাথে কি দশক বসাবো, শতকের সাথে শতক বসাবো। এটি বুঝাইছে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো 214 গুণ 3 কত হয়েছে? 642। তাহলে এটার থেকে 667 থেকে আমরা 642 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে বেরিয়েছে কত? 25, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এরপরের ধাপে তারা কি করছে? এরপরের ধাপে আমাদের তুলি বলতেছে পাশের চিত্র অনুযায়ী বিয়োগ ফলের ডান পাশে 4 নিয়ে আসি এবং একইভাবে কি ভাগটি সমাপ্ত করে ভাগশেষ আমরা কত পাই? 40 পাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করার পর আমাদের থাকে না 25, তাহলে আমরা 25 ধরো এখানে। তাহলে 25 থাকলে আমাদের এই ভাজ্যের মধ্যে আবার 4 আছে না? 4 কিন্তু এখানে নামাইতে হবে। যদি নামাই তাহলে কত হবে? 254। এই যে ওরা নামাইলো, পরের ধাপে কি 254। এখন 254-র মধ্যে কতবার যায়? ধরো 214 গুণ 1, এই যে একবার গেছে, কত লাগছে? 214। তারপরে বিয়োগফল কত? এখানে 40। এইটাই এখানে তুলি বুঝাই বলছে আর কি। আচ্ছা, আমরা বিয়োগফল 40 বের করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কিন্তু সমাধানটা হয়ে গেল। তাহলে আমরা এখন বলতে পারি আমাদের ভাগফল কত? 31 এবং ভাগশেষ কত? 40। আচ্ছা, এখানে দেখো তো ভাগফল যে 31 হয়েছে, তাহলে এখানে 3-এর অবস্থান কোথায়? একক, দশক। 3-এর অবস্থান দশকে না? এই যে এই কথাটা এখানে রাফি বলছিল যে ভাজক এই যে কোথায়, যেমন ভাগফলের দশকের স্থানে আমরা কত হবে? 3 হবে। এই যে ভাগফলের দশকের স্থানে কিন্তু 3ই নাকি? আচ্ছা, একক, দশকের স্থানে কত? 3। আচ্ছা, তাহলে এখন তারা এই যে সমাধানটা করলো, এটা একটু তারা সূত্রের মাধ্যমে তারা একটু যাচাই করবে। যে যেমন আমরা জানি যে ভাজ্যের যে সূত্রটা আছে, ভাজ্যের সূত্রটা কি? ভাজক গুণ ভাগফল যোগ কি ভাগশেষ। এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান কি ভাজ্য। তাহলে আমরা একটু এই সূত্রের আলোকে আমরা একটু এই সমাধানটা আমরা করার চেষ্টা করি। যেমন আমাদের এখানে ভাজক কত? 214, ভাগফল 31, ভাগশেষ কত? 40, আর ভাজ্যটা কত? 6674। আচ্ছা, তাহলে আমরা এই যে ভাজকের ঘরে বসাই 274, ভাগফল কত? 31, ভাগশেষ কত? 40, যোগ বিয়োগ করার পর আমাদের কত থাকে? ধরো এখানে কার কাজটা আগে হবে? গুণের কাজটা আগে হবে। তাহলে 214 এবং 31 গুণ করলে কত হবে? 6634। তারপরে এই যে যোগ ভাগশেষ কত? 40 আমরা বসাইলাম। তো এটার সাথে এটা যোগ করলে কত হবে? 6674, যেটা আমাদের ভাজ্যে কত ছিল? 6600। এই যে আমরা উপরে খেয়াল করি,
74 আমাদের বাজ্যে ছিল। তাহলে আমরা বলতে পারি যে এটা কি সঠিক। তার মানে আমরা যে সমাধানটা করলাম এটা কি সঠিক বলে বিবেচিত হয়েছে। আচ্ছা, তাহলে এখন এখানে বলছে রাফি আবার বলতেছে ভাজ্য যদি 40 কম হতো তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজ্য কী হইতো, নিঃশেষে বিভাজ্য হতো। আচ্ছা, এখন একটু দেখো তো, যদি এখানে আমাদের যদি 40 কম হইতো, কত কম হইতো, এই যে আমাদের বাকশেষে কত আছে, 40 আছে না, যদি এই সংখ্যাটা থেকে যদি আমাদের 40 যদি কম হইতো তাহলে 40 কম হইলে আমাদের হইতো কত, 6634 হইলে তোমার এই যে গাণিতিক যে সমস্যাটা আছে এটা কি নিঃশেষে বিভাজ্য হইতো। তার মানে কি বাকশেষ কিছুই থাকতো না, বাকশেষ কত হইতো, শূন্য হইতো। এই কথাটাই রাফি আমাদেরকে বোঝায় বলছে। আচ্ছা, এখন টিয়া পাখি আবার বলতেছে যে বাকশেষ সবসময় বাজকের চেয়ে ছোট হয়। তার মানে বাকশেষ কী হবে, বাজকের চেয়ে ছোট হবে। এই যে আমাদের বাকশেষ কত, 40, আমাদের এখানে বাজক কত, 214। তাহলে 214 বড় নাকি এটা বড়, নিশ্চয়ই এটা বড়। তাহলে এটার তুলনায় এটা কী হবে, বাকশেষ কী হবে, ছোটো হবে। ঠিক আছে, এটাই আমাদের টিয়া পাখি বোঝায় বলছে। আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 পৃষ্ঠার এই যে নিচের যে 2 নংয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করবো। যেমন 2 নংয়ে বলা আছে কি, এখানে 3টা সমস্যা আছে। যেমন 2 নং হচ্ছে কি ভাগ করে, এখানে 3টা ভাগ দেওয়া আছে, আমরা একটু করার চেষ্টা করবো। যেমন প্রথমটাতে বলছে 9455কে আমরা 45 দ্বারা ভাগ করবো। আচ্ছা, আমরা একটু ভাগটা করি। যেমন আমরা যদি এখানে ধরো 2 অঙ্ক আছে, আমরা 2 অঙ্ক বিবেচনা করি তাহলে কি 94 এখানে, আর এখানে কত 45। তাহলে আমাদের কি ভাজকের তুলনায় ভাজ্যটা কি বড়, সেই হিসেবে আমরা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি আমরা ভাগ করি, প্রথমে আমরা কত দ্বারা করলাম, প্রথমে আমরা 2 দ্বারা করলাম। 2 দ্বারা করলে কত হবে, 45 গুণ 2 বা 45 দ্বিগুণে কত হবে, 90। বিয়োগ করলে এখানে থাকে কত, 4। 4 থেকে 0 চলে গেলে 4, হাতে কিছু নাই। 9 থেকে 9 চলে গেলে কিছু নাই, 0। তাহলে আমরা এরপরে এই যে এখানে কি করব, আমরা এই 5টাকে নামাবো। 5টাকে নামালে কত হয়েছে, 45। তাহলে 45, তারপর 45-এর সাথে কতবার যায়, একবার। 45-একে 45। আচ্ছা, আমরা লিখলাম। লেখার পর এখন আমাদের যোগ বিয়োগ করলে এখানে কি থাকে, কিছু থাকে না, 0। তাহলে এই যে আমাদের কিন্তু ভাজ্যের মধ্যে কিন্তু আরেকটা অঙ্ক রয়ে গেছে না, 5। তাহলে আমরা এই 5টাকে এখানে নামাবো। 5টাকে নামানোর পরে এখন তো আর কিছু কোনো অঙ্ক নেই। তাহলে কি 45 দিয়ে কি আমরা 5-এর মধ্যে ভাগ করতে পারি, করতে পারি না। যেহেতু করতে পারি না, তাহলে আমরা কতবার দিব, 0 বার। 0 বার দিলে কত হবে, অর্থাৎ 45-এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কত হয়, 0। 45-এর সাথে 0 গুণ করলে কত হবে, 0। যদি 0 হয় তাহলে এখন এটার থেকে এটা বিয়োগ করলে এখানে কত থাকে, 5। কত থাকে, 5। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের এখানে তোমার ভাগফল হচ্ছে 210 এবং ভাগশেষ কত, 5। আচ্ছা, এই বিষয়টা আমরা এখানে লিখলাম। যেমন আমাদের সুতরাং ভাগফল 210, ভাগশেষ কত, 5। আচ্ছা, আমরা প্রথম সমস্যায় 1 নংয়ে যেটা দেখছিলাম যে তারা যাচাই পদ্ধতি যে এটা ঠিক আছে কিনা, আমরা যে ভাগটা করলাম, এখন আমরা একটু এই সূত্রের মাধ্যমে আমরা একটু দেখব। যেমন আমরা জানি যে ভাজ্যের যে সূত্রটা আছে, ভাজ্যের সূত্র কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাজকের মান কত, এখানে আমাদের ভাজকের মান হচ্ছে 45, ভাজকের মান কত, 45, এবং ভাগফল কত, 210, ভাগশেষ কত, 5। আচ্ছা, এই মানগুলো আমরা বসাই দিলাম। যেমন ভাজক 45 গুণ ভাগফল 210 যোগ ভাগশেষ কত, 5 সমান সমান ভাজ্য। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা গুণটা করব। গুণটা যদি আমরা করি তাহলে 45 গুণ 210 কত হবে, 9450। আচ্ছা, করলাম। গুণ করার পর এই যে যোগ এই যে 5 সমান সমান ভাজ্য। তাহলে এটা যোগ করলে কত হবে, 9455 সমান ভাজ্য। তাহলে ভাজ্য সমান, সুতরাং ভাজ্য সমান 9455। এটা কি সঠিক। আমাদের এখানে ভাজ্য কত ছিল, 9। এই যে ভাজ্য 9455। ঠিক আছে। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের 2 নংয়ের যে সমস্যাটা আছে সেটা আমরা একটু দেখব। যেমন এখানে 2 নংয়ে বলছে কি, 2 নংয়ে বলছে 7542কে আমরা 55 দ্বারা ভাগ করবো। আচ্ছা, আমরা ভাগ করি। তাহলে 55 দ্বারা যদি আমরা এই এখানে 55 কয় অঙ্ক আছে, ভাজকের মধ্যে 2 অঙ্ক। তাহলে আমরা ভাজ্যের মধ্যে 2 অঙ্ক বিবেচনা করি। 2 অঙ্ক বিবেচনা করলে কি ভাগ করা যাবে, কেন যাবে, কারণ আমাদের কি ভাজ্যটা কি বড় ভাজকের তুলনায়। তাহলে একবার যদি একবার যাবে, কতবার, এই যে একবার গেলে কত হবে, 55কে 55 বসালাম। বিয়োগ করলে কত থাকে, 5 থেকে 5 চলে গেলে 0, 7 থেকে 5 চলে গেলে 2, তাহলে 20। এখন আমরা কি করব, এই যে ডান পাশের এই 4 নামাবো। ঠিক আছে, নামানোর পরে কত হয়েছে, 204। এখন 204, এখন 55-এর সাথে কত গুণ করলে 204-এর সমান বা তার কাছাকাছি আসে। আমরা যদি 3 বার গুণ করি, 3 বার, বা 55-এর সাথে 3 গুণ করি বা 3 দ্বারা গুণ করি, তাহলে কত হবে,
165 হইলে এখন আমরা একটু বিয়োগ করি, যেমন উপরের অঙ্কটা কি ছোট, নিচের অঙ্কটা কি বড়। বিয়োগের ক্ষেত্রে উপরের অঙ্ক ছোট থাকলে আমরা দশকের করে বিবেচনা করব। দশকে যদি হয় তাহলে কি এখানে আছে 4, তার মানে কি এখন কত হয়ে যাবে 14। তাহলে 14 থেকে 5 চলে গেলে কত 9, হাতে আছে 1, 6 আর 1 7, 10 থেকে 7 চলে গেলে 3, হাতে আছে 1 2, 2 থেকে 2 চলে গেলে কিছু নাই 0। তাহলে এখানে থাকে কত, ধর এই অঙ্কটা নাই, না থাকলে কত থাকে বিয়োগফল 39 হলে তো এখন কাজ কি আমাদের এই যে বাহ্যের মধ্যে কি ডান পাশে আরেকটা অঙ্ক রয়ে গেছে না 2, এই 2 আমরা এখানে নামাইলাম, নামানোর পর কত 292। এখন 292 হইলে তাহলে 55 সাথে কত গুণ করব, কত গুণ করলে 292 এর সমান বা তার কাছাকাছি একটা মান আসবে, তাহলে এই যে 7 বার, তার মানে কি 7 দ্বারা গুণ করলে কত হবে 385। 385 হইলে বিয়োগ করলে কত থাকে 12 থেকে 5 চলে গেলে 7, হাতে আছে 1 9, 9 থেকে 9 চলে গেলে 0, 3 থেকে 3 চলে গেলে 0, তাহলে ভাগশেষ কত 7। এখন দেখো এই যে তাহলে আমরা সুতরাং বলতে পারি ভাগফল কত আমাদের 137 এবং ভাগশেষ কত 7। এখন এইটাকে যদি আমরা এই যে 1 নাম্বারটার মধ্যে যদি আমরা ওই যে যাচাই পদ্ধতি দিয়ে আমরা যদি একটু দেখাই যে আমরা ওই ভাজ্যের সূত্র দিয়ে, তাহলে কিন্তু আমাদের ভাজ্য কত বেরোইব 7542। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু 3 নাম্বার সমস্যাটা দেখব। 3 নম্বরে বলছে যে 9485কে আমরা 39 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমরা ভাগ করতেছি, ধরো এখানে 2 অঙ্ক ভাজকের মধ্যে, তাহলে ভাজ্যের মধ্যে 4 অঙ্ক আছে, আমরা প্রথম 2 অঙ্ক আমরা কী করব বিবেচনা করব। তাহলে করলে 39-এর সাথে 2 গুণ করলে কত হবে 78 হইলে এখন আমরা যদি বিয়োগ করি, এখানে আছে কত 4, মানে কি 14 থেকে 8 চলে গেলে কত 6 না, হাতে আছে 1, 7 থেকে 8, 9 থেকে 8 চলে গেলে 1, তাহলে এখানে এটা বিয়োগফল কত, এটা বিয়োগফল হচ্ছে আমাদের 16। যেহেতু এখন আমরা কি করব, আমাদের এই যে এখানে বাহ্যের যে পরের যে অঙ্কটা আছে 94 পরের যে অঙ্কটা আছে, যেমন 8 আমরা এখানে নামাইলাম, তাহলে কত হয়েছে 168। এখন 168, তাহলে 39-এর সাথে কত গুণ করলে 168 এর সমান বা তার কাছাকাছি একটা মান আসে কত 4 গুণ করলে কত আসে 156। এখন আমরা একটু বিয়োগ করি, যেমন 8 থেকে 6 চলে গেলে 2, 6 থেকে 5 চলে গেলে 1, 1 থেকে 1 চলে গেলে 0, তাহলে এটার বিয়োগফল কত, এটার বিয়োগফল হচ্ছে আমাদের 12 হইলে এই যে এরপর আর একটা ডান পাশে আরেকটা অঙ্ক আছে না বাহ্যের মধ্যে 5, আমরা যদি 5 নামাই 125 নাকি। এখন 39-এর সাথে আমরা কত গুণ করব, আমরা যদি 3 গুণ করি তাহলে কত আসে 117 আসলে এখন এটা বিয়োগ করি, 15 থেকে 7 চলে গেলে কত হবে 8, হাতে আছে 1, 1 2, 2 থেকে 2 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, তার মানে আমাদের এখানে ভাগশেষ 8 এবং আমাদের এখানে ভাগফল কত 243। এই বিষয়টা আমরা লিখলাম। সুতরাং ভাগফল 243 এবং ভাগশেষ কত 8। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই সমস্যাটাও যদি আমরা যে আমাদের সূত্রটা আছে, যেমন ভাজ্যের যে সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রের আলোকে যদি আমরা এটা একটু যাচাই করি, তাহলে আমাদের কি হবে, আমাদের ভাজ্য কত বেরোইব 9485। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।